হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আগের দিনে তো দেখেছো গোপু সোনা এখানে এসছে, মানে আমার বান্ধবীর বাড়িতে। তো সেখান থেকে কিন্তু আটকে দিয়েছে, রাত্রে তো কিছুতেই ছাড়ে যেতে দেয়নি। তো আমাকে বলেছে পিঠে পুলি করতে, যেহেতু আমি পিঠেটা একটু ভালো করি, ও ভালো করে, তো আমি পাটিসাপটাটা একটু ভালো পারি বলে তো কখনো করেনি, সেই জন্য বললো যে আজিস যখন আমাকে একটু গোটা কত পিঠে করবি, গোপু সোনারা সবাই এসছে। তো সত্যি বলতে পিঠে করেছি অনেকক্ষণ ধরে, দুজনে মিলে করেছি। রসবড়া করেছি, পাটিসাপটা করেছি, তেলের পিঠে করেছি, আর সরু চকলি করেছি। আর এখানে তো দেখতে পাচ্ছ গোটা চচ্চড়ি তো অনেক রয়েছে, অনেক করা হয়েছে। তো আমাদেরকে আটকে দিয়েছে, বলে এত চচ্চড়ি আছে কে খাবে, তোরা চলে গেলে। আর গোপু সোনাদেরকে তো ছাড়তেই চাইছে না, বলছে যে এক সপ্তাহ থাকার জন্য বলছে। তো আমরা তো এখানে আছি। তো সকালবেলা উঠে একটু খাওয়া দাওয়া হয়েছে, গোপু সোনাদেরকে ভোগ টোক লাগানো হয়েছে। তারপরে হচ্ছে এখানে রিহার্সাল হচ্ছে। তো আমরা তো নাটকের রিহার্সাল করছি, তো বাড়িতে একটু প্র্যাকটিস করা হচ্ছে। তো ওর কাছে এসছি দুজনাই, বা ওর মেয়ে আছে, আমরা আছি, তো সবাই মিলে কিন্তু একটু নিজেদের অভিনয়টাকে একটু চেক করে দেখছি আর হাসাহাসি করছি। তো ভীষণ ভালো লাগছে। তো আজকে রিহার্সালে যাওয়ার কথা আছে, তো আমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস সেটা না করলে হবে না, আর হাতে বেশি দিন সময় নেই। তো অভিনয়টা কে কেমন পারফেক্ট হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো খুব যেহেতু পান্তা মানে সরস্বতী পুজোর পরের দিনে তো গোটা চচ্চড়ি হয়, আর পান্তা আমরা সেদিনে সারাদিন উপোস থাকে, মানে উপোস বলতে গেলে গরম খাওয়া হয় না। কিন্তু যেহেতু আমরা ভগবানেরকে সব কিছু নিবেদন করে সেটা প্রসাদ পাই, ভগবানের কিন্তু পান্তা বা পচা জিনিস দিতে নেই, মানে বাসি জিনিস দিতে নেই, সেই জন্য ভগবানকে পান্তা দেওয়া হয় না। ভগবানকে আগের রাতে যেটা হয়েছে গরম অন্ন আর যা যা হয়েছে সেগুলো সব কিছু ভোগ লাগানো হয়েছে। আমরা পান্তা পেয়েছি, আর তারপরে কিন্তু দুপুরবেলা অন্ন করা হয়েছে। তো সব কিছু আছে বলে বিশেষ কিছু করা হয়নি। গোপু সোনাকে একটু মনে হয় সয়াবিন বড়ি রসা বা একটা যাও কিছু করা হয়েছে, আমি ততটা দেখিনি। আমরা পান্তা খেয়েছি বলে আর ভালো লাগে না, আর পিঠেও খেয়ে অনেকটা পেট ভার মতন রয়েছে। আর বেশ এখানে জমিয়ে একটু গাল গল্প হচ্ছে, অভিনয় হচ্ছে। আর ও মানে শর্মা মাতাজি বলছিল যে একটু দুজনা মার্কেটে যাব চল, মানে বাজারে ওর কিছু শাড়ি আছে, ব্লাউজগুলো এগুলো তৈরি করা বা ফলস লাগাবে। তারপরে আমরা চলে আসলাম মঠে। তো মঠে আমাদেরকে আজকে সকাল সকাল আসার কথা, যেহেতু আজকে সবার ছুটি রয়েছে, তো যার জন্য সকাল সকাল আসতে বলেছে। তো এখানে এসে ছোটো প্রভু নেই, উনি একটু বার হয়েছে, অন্য জায়গায় গিয়েছে। তো আমাদেরকে বলছে মাতাজি তোমরা সবাই বসো, আমি এক্ষুনি চলে আসছি। আমাদেরকে শুধুমাত্র মানে বসিয়ে রাখার জন্য এরকম বলেছে, কিন্তু আমরা জানি যে আসতে অনেকটা দেরি হবে। তবু আমরা বলছি যে চলে যাব, কিন্তু আমাদেরকে ফোনে বলল। তো ফিরতে ফিরতে ওনাদের প্রায় 1-1.5 ঘন্টা দেরি হয়ে গেছে, 1.5-2 ঘন্টা মতো। তো যাই হোক, এখানে ভগবানের কাছে এসে তারপরে ভগবানের আরতি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরতি হবে। তো ভগবানকে তোমরা একটু সুন্দরভাবে দর্শন করে নাও। রাধা গোবিন্দ, এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী, আর গোপুর সোনারা রয়েছে, বৃন্দা দেবী, তো সবাইকে। তো তারপরে তো আমরা প্রণাম টনাম করে অনেকক্ষণ কীর্তন হয়েছে, সেখানে বসছিলাম। আর আমার গোপাল সোনাদেরকে আমি নিয়ে আসতে পারিনি, ও আমাকে আনতে দেয়নি। তো বললো যে 1 সপ্তাহ থাকবে, কিন্তু তোমরা বলো আমি কীভাবে আমার গোপু সোনাদেরকে 1 সপ্তাহ ছেড়ে থাকবো। তো বলছিল যে আমার ভীষণ মনটা খারাপ লাগবে, কারণ যেহেতু সব গোপাল সোনার কাছে রয়েছে, তো ওর ঘরটাও কিন্তু ঠাকুরঘর যেখানে, সেখানে সত্যি বলতে একদম আলো হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু আমি বাড়িতে এসে দেখছি যে আমার সিংহাসনটা, ঘরের সিংহাসনটা একদম খালি, শুধু ভগবান যে রাধাকৃষ্ণর চিত্রপট্ট সেইগুলো রয়েছে। তো গোপাল সোনাদের ছাড়া কিন্তু সত্যি একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি তো সকালবেলা উঠে এমনি গোপু সোনার বাবা যেরকম ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করেছে, তো চিন্তা হচ্ছে যে কখন ওদেরকে আনবো। তো আমি ওকে ফোন করেছিলাম শর্মাকে, তো বলছিল যে থাক আমার কাছে কিছুদিন, এখন পাঠাবো না। তো আমি বললাম যে না, ওদেরকে ছেড়ে থাকতে পারবো না। তো বললো বেলার দিকে আমরা বার হচ্ছি, বেলা বলতে 9টা 9:30টার মধ্যে। তো তারপরে এসে দিয়ে গেছে। তো তখন আমি দেখি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো
কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো। তো গপু সোনা কিন্তু সকাল সকাল চলে এসছে, আর মালাটা পরে সত্যি বলতে আর মাথার পাগড়িটাও অসাধারণ হয়েছে, জামার সঙ্গে ম্যাচিং করে খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাও দেখো। তো বড় গপু সোনাকে তো কোলে করে নিয়ে এসছে, আর নয়ন সোনা আর নীল সোনা এসছে ঝুড়ির মধ্যে। তো তিনজনকে আনা সত্যি বলতে খুব টাফ। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি গিয়ে সকালবেলা গিয়ে ওদেরকে নিয়ে আসবো, আর আমার মেয়েও ছিল ওদের বাড়িতে, মেয়েও রাত্রে আসেনি। তো বললো যে না আমি গিয়ে দিয়ে আসছি। তো ওর মেসোর স্কুটি করে চলে এসছে, তো আমি একটু নিশ্চিন্ত হয়েছি, না হলে আমাকে আবার কষ্ট করে যেতে হতো। তো যাই হোক, গপু সোনাকে ও একেবারে অন্ন সেবা দিয়ে তারপরে পাঠিয়েছে, ভোগ টোগ লাগিয়ে তবে পাঠিয়েছে। তো আমি ওই জন্যে এখন কিছু ভোগ লাগাবো না, তো বেলার দিকে কিছু করে তবে দেবো। তো সত্যি বলতে এতক্ষণ আমার সিংহাসনটা তোমাদেরকে তখন দেখাবো বলে দেখাতে পারিনি, মানে একদম খালি হয়ে রয়েছে। তো দেখলেই যেন মনটা কীরকম মতন লাগে। তবে চিন্তা কিছু না, যেখানে ভক্তর মানে যেখানে সেবা পাবে সেখানে থাকলে কোনো চিন্তার কারণ নেই। যেহেতু ভক্ত বাড়িতে ছিল, আমার থেকে ভালো সেবা আরও করে। তো খুবই আনন্দেই ছিল। তো ঘুরে ঘাড়ে আসলো। তো আমি তো একটু কাজকর্ম করছিলাম না, দুদিন বাড়িতে ছিলাম না, একটু কাজেরও চাপ রয়েছে। তো এখন তিনজনকে আপাতত একটু বসিয়ে রেখেছি, বেলার দিকে আমায় কিছু করে তারপরে সেবা দেব। তো আজকের আর স্নান করাবো না, অর্জন ওর মাসিমণি করিয়ে পাঠিয়েছে, যার জন্য আজকের কিছু আর করবো না, সম্পূর্ণটা কালকে দেখাতে পারবো। আজকে যা কিছু সেবার কাজ সব কিছু ওখান থেকে হয়ে এসছে। তো পরের দিনের ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখাবো। আর মাসিমণির জামা কিন্তু এখনও পরে আছে নয়ন সোনা আর মোহন সোনা। তো নীল পুচকুর জামাটাও দেখতে পাচ্ছ ম্যাচিং হয়ে গেছে, ও কিন্তু নিজের হাতে জামাটা বানিয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।